গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আশেপাশের 4টা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল এই 4টা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক। বৃহস্পতিবার কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে দেওয়া বক্তব্যে এই প্রস্তাব দেন তিনি। গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার প্রতিবাদে এই বিক্ষোভ করে দলটি। আমির হামজা বলেন, এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। এটা একটা অভিশপ্ত জেলা। অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলায় বাংলাদেশ করা হোক। 3টি আসন 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের উপর হামলা মানে দেশের 18 কোটি মানুষের উপরে হামলা। সুতরাং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। এরপরও যদি তাদের শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে আমরা ধরে নেব যারা গোপালগঞ্জ জেলার দায়িত্বে আছেন তারাও এর সঙ্গে জড়িত। সমাবেশে জেলার জামায়াত নেতারা বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার এই ঘটনার দায় এড়াতে পারেন না। এদিকে এই ঘটনায় 75 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও 400 জনকে। পুলিশের পরিদর্শক আহমেদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। শুক্রবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, এনসিপির কর্মসূচি চলাকালে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর, হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুরো গোপালগঞ্জ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে গত বুধবারের ওই হামলা ও সংঘর্ষের ঘটনায় 5 জন নিহত হন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় জারি করা হয় কারফিউ।